হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে একটা সিরিজ চলছে যেটা প্রিভিয়াস ইয়ার রিলেটেড কোশ্চেন ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। প্রথম প্রশ্ন হলো, রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। ঠিক আছে, এই প্রশ্নটা আসছে ডাব্লিউবি মেন্স 2020-এ। এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, এদিকে দেখো। যেই সমস্ত অ্যাডজেক্টিভগুলো লাস্টে আইওয়ার থাকে ওগুলোর সাথে যখন আমরা কম্পারিজন করি তখন দেন লাগাবো না ওটার সাথে। ঠিক আছে, নর্মালি কি আমরা দেন লাগাই হচ্ছে হি ইজ বেটার দেন আই, এরকম বলি না, তাই কি না? মানে সে আমার থেকে ভালো, এইভাবে বলি। কিন্তু যখন এই সমস্ত শব্দগুলা থাকবে তখন আর দেন লাগাবো না, তখন কি লাগাবো? টু লাগাবো। তাই এখানে এই প্রশ্নটার কি হবে? নো এরর হবে, কারণ এখানে টু লাগানো আছে। এদিকে দেখো আরো কিছু শব্দ আছে, যেমন প্রেফার, প্রেফারেবল, ফার্দার, নেক্সট, এগুলোর সাথে টু বসে, দেন বসবে না। পরিষ্কার? এবার দেখো, এই প্রশ্নটা আসছে ডাব্লিউবি মেন্স 2019-এ। কি লেখা আছে? অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। এদিকে দেখো প্রেফার আছে, প্রেফারের সাথে কি হবে? টু হবে, তাই এখানে টু হবে। দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ইন্ডিয়ান আর্মি ইজ সুপিরিয়র, আইওআর আছে, এর জন্য টু লাগলো, তাই তো? কিন্তু দেন হবে না, এখানে দেন হবে না। চলো নেক্সট স্লাইডে দেখো। এই প্রশ্নটা আসছে তোমাদের ডাব্লিউপি মেন্স 2022-এ। প্রশ্নটা কি? ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস, নো এরর। দেখো, ইট মেইনলি ডামি হিসাবে কাজ করে। ডামি মানে ইট কাকে? সাবজেক্টকে দেখায় দেয়। যেমন শপিং মলে ডামি থাকে না? ডামি বলতে কখনো এটার উপরে টি শার্ট পরানো হয়, কখনো শার্ট পরানো হয়। তার মানে কি এই ডামিটাকে মানুষ দেখে, নাকি ডামির উপরে যে শার্ট পরানো আছে বা টি শার্ট পরানো আছে এটাকে দেখে? নিশ্চয়ই শার্ট আর টি শার্ট পরা এই এই জিনিসটাকেই দেখে। সেরকমই ইট কি করে? সাবজেক্টকে দেখায় দেয়। বোঝা গেল? দেখো এইখানে ধরো আয়ের তিনটা পার্ট, আই, মাই, মি, তাই না? এখানে যদি আই কিল্ড এ টাইগার, এইখানে কখনো মি হবে? আয়ের জায়গায় মি হবে না, কারণ মি কি হয়? অবজেক্টিভ, তাই না? সাবজেক্টিভ হলে সাবজেক্টিভ বসাতে হবে। সাবজেক্টিভ কি হবে? সাবজেক্টিভ হবে আই, তাই না? আর ভার্ব সবসময় কার উপর ডিপেন্ড করে বসে? সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসে, তাই না? তো এইখানে এইখানে মেন সাবজেক্ট হয়ে যাবে হিম। ঠিক আছে, আর হিম কিসের পার্ট? হি, হিজ, হিম। তার মানে হিমটা কিসের পার্ট? হি এর পার্ট। কিন্তু কি অবজেক্টিভ ফর্ম? কিন্তু অবজেক্টিভ ফর্ম তো বসবে না এখানে, কারণ ইট কি করে? সাবজেক্টকে দেখায় দেয়। কি হবে এখানে? তার মানে হিমের জায়গায় হয়ে যাবে হি। ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা মেইনলি এটা জোর দিয়ে বলায় বোঝায়। যেমন ইট ওয়াজ হিম হু মেড হিজ মিস্টেক, এখানে কি হবে? তেমনি এ কি করতেছে? সাবজেক্টকে দেখা দিচ্ছে, তেমন হিমের জায়গায় কি হয়ে যাবে? এখানে হি হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ইট ওয়াজ মি হু ফিনিশড রেস ফার্স্ট, এখানে কি হবে? এটাও সাবজেক্টকে দেখা দিবে। এটা ডামি সাবজেক্ট, কিন্তু এ সাবজেক্টকে দেখা দিবে, তার মানে আয়ের জায়গায় কি হবে? সাবজেক্টে মি হবে। বোঝা গেল একদম? সবাই বলে না, হ্যাঁ আমি ছিলাম যখন দরকার পড়ছিল তোর, আর এখন তুই ভুলে গেছিস। এরকম জোর জবরদস্তি বলে না একটা কথা, এমফাসাইজ করে, ওই জিনিসটা ইট ইউজ করে। এদিকে দেখো, এই প্রশ্নটা আসছে ডাব্লিউবি মেন্স 2020-এ। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। এই স্লাইডটা বুঝতে গেলে তোমাকে নর্মালি তো এটা হয়ে যাবে, এটা অ্যান্সার হবে। এই ব্যাপারটা বুঝতে গেলে তোমাদের পাস্ট পারফেক্টটা বুঝতে লাগবে। পরের স্লাইডে আমি বুঝাচ্ছি পাস্ট পারফেক্টটা কি। দেখো এই প্রশ্নগুলো করলে পরে আগের প্রশ্নটা করতে পারবা। এখানে দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলতে কি বোঝায়?
পাস্ট পারফেক্ট বলতে বোঝায় পাস্টের দুইটা ঘটনা, যেই ঘটনাটা আগে হয়েছে, দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে হয়েছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলতে বোঝায় সাবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে কি হবে, ভি3 হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে কি লিখবো, হয় বিফোর লিখবো, বিফোর দিয়ে কি লিখে দেবো, বিফোর দিয়ে লিখবো পাস্ট ইনডিফিনিট। এদিকে দেখো, অপশনগুলো দেখলেই বুঝতে পারবা। শি সেড দ্যাট শি রিভাইজ দ্য লেসন, এখানে কোন কাজটা আগে হয়েছে, সে আগে বলছে না সে আগে রিভাইজ করেছিল, মানে সে বলেছিল যে সে রিভাইজ করেছিল, তার মানে কোন কাজটা আগে হয়েছে, আগে এই দুটার কাজের মধ্যে এইটা নিশ্চয়ই আগে হয়েছে, এর জন্য এটার মধ্যে হ্যাড লাগাই দেবো, হ্যাড রিভাইজ দ্য লেসন। এদিকে দেখো, দ্য থিপ অলরেডি এসকেপড বিফোর দ্য পুলিশ কেম, কোন এই দুটা কাজের মধ্যে কোনটা প্রথমে হয়েছে, আগে কি চোর পালিয়ে গিয়েছিল নাকি আগে পুলিশ আসছিল, নিশ্চয়ই চোর পালিয়ে গেছে আগে, তার মানে এখানে হ্যাড হবে। এদিকে দেখো, সি ড্র্যাঙ্ক সাম মিল্ক বিফোর সি ওয়েন্ট টু স্লিপ, সে দুধ খেয়েছিল, সে ঘুমাতে গিয়েছিল, কোন কাজটা আগে হয়েছে, আগে দুধ খাওয়াটা হয়েছে, তার মানে এখানে কি হবে, এটা পাস্ট পারফেক্টে হবে, কি লিখবো, হেডের পরে 3 নম্বর ফর্ম DRUNK, বোঝা গেল। এদিকে দেখো, আই হ্যাড মাই হোমওয়ার্ক বিফোর মাই ফ্রেন্ড অ্যারাইভ, মানে আমার বন্ধু আসার আগেই আমার হোমওয়ার্ক কি হয়ে গেছিল, কমপ্লিট হয়ে গেছিল, এই কাজটা আগে হয়েছে, এর জন্য এখানে পাস্ট পারফেক্ট হবে। আই হ্যাড সিন হিম বিফোর হি স্টপড দ্য কার, মানে গাড়িটা দাঁড় করানোর আগে সে তাকে দেখে ফেলছিল, এই কাজটা আগে হয়েছে আগে, এর জন্য এটা পাস্ট পারফেক্টে লিখছে। দেখো এটা এইভাবেও লিখতে পারি আমরা, বা এটা এইভাবেও লিখতে পারি, এখানে দ্য পুলিশ কেম আফটার দ্য thief had already escaped, তার মানে যদি বিফোর লিখি তো বিফোরের পরে কি লিখবো, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট লিখবো, আর যদি আফটার লিখি তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট লিখবো।